প্রধানমন্ত্রী মন্ত্রীগুলি পাহারা দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমার হিন্দু ভাইরা, তোমরা থাকো এই দেশে, তোমরা নাগরিক সুবিধা ভোগ করবে, উচ্চ শিক্ষিত হইয়া বিচারপতি হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সচিব হবে, পুলিশ অফিসার হবে, আর্মি অফিসার হবে, আমাদের কোনো আপত্তি নাই। এই দেশে তোমরা ব্যবসা বাণিজ্য করবে, আমাদের সাথে ব্যবসা বাণিজ্যে তোমাদের সম্পর্ক থাকবে, কাজে কর্মে সম্পর্ক থাকবে, তোমরা এই দেশে আমাদের নাগরিক ভাই হয়ে থাকবে। কিন্তু জেনে রাখো, যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তোমারে কি হিসাব করব? তোমার মোদিরই তো হিসাব করি না। ঘুমাইছেন তোমারে হিসাব করি না, তোমার মোদিরই তো হিসাব করি না, তোমার কি হিসাব করব? কথা বলেন। ভারত রাষ্ট্রটা খুব ছোট, ছোট না বড়? লোক সংখ্যা আমাদের অর্ধেক না আমাদের চাইতে? ওরে বাবারে বাবা, আমাদের চাইতে অন্তত 8 গুণ বেশি, ঠিক না? ঠিক। রাষ্ট্র বড়, সম্পদ বেশি, লোক সংখ্যা বেশি, তাদের দেশের সম্পদ বেশি, লোক সংখ্যা বেশি, সৈন্য বেশি, অস্ত্র বেশি, আর্মি বেশি, নৌবাহিনী বেশি, বিমান বাহিনী বেশি, পুলিশ বেশি, সবকিছু বেশি। তুমি পারমাণবিক অস্ত্রের মালিক, তোমার কাছে গোলাবারুদের অভাব নাই। কিন্তু জেনে রাখো মিস্টার মোদি সাহেব, তোমার কি আছে না না আছে, সেইগুলি ভাববার আমাদের টাইম নাই, এইগুলি চিন্তা করার আমাদের টাইম নাই। কেন নাই? কেন নাই? মরলে শহীদ, বাঁচলে গাজী। খুব ভালো করে জানি রাখেন, ওলামায়ে কেরাম এখানে আছে। এই হুজুরকে জিজ্ঞেস করেন, কোন একজন ওলি মারা গেছে, বুজুর্গ মারা গেছে, আমাদের দেশের ওলি আব্দুল গাউস কুতুব যারা মারা গেছে, বিছানায় পড়ে মারা গেছে, হাসপাতালে মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, তিনি যদি জান্নাতবাসী হন, তার কবরটা জান্নাতের কিছু সুযোগ সুবিধা কবরের মধ্যে আসবে, জান্নাতের হাওয়া আসবে, জান্নাতের সুঘ্রাণ আসবে, জান্নাতি খাবার হয়তো তাকে দেওয়া হবে, অথবা তিনি এমন ঘুমাবেন হাসরের ময়দানে দ্বিতীয়বার সিংহে ফু দেওয়ার পরে উঠবেন। আলেমকে জিজ্ঞেস করে দেখেন, শাহাদতের মৃত্যু যদি হয় ডাইরেক্ট, এইপারে বাংলাদেশ ওই পারে জান্নাত, এই পারে বাংলাদেশ ওই পারে জান্নাত। আমার রাসূল বলেছেন, শাহাদতের মৃত্যু হইলে জান্নাতে তাকে পাখির মতো উড়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন, ডাইরেক্ট জান্নাত। তাহলে তোমার এই সম্পদ বাবার টাইম আছে? আমরা তোমার কি আসলে না সেটা দেখার টাইম আছে? আমার রাসূল 313 জন নিয়ে যখন আবু জেহেলের 1000 সৈন্যের বিরুদ্ধে নামছিল, তখন হুজুরের কাছে অস্ত্র ছিল তো? শক্তি, সামর্থ্য, হুজুরের পক্ষে কথা বলার মতো তো বাংলাদেশে কিছু লোক ছিল, মানববন্ধন করার মতো, টকশুতে যায় পক্ষে বলার মতো, গোটা পৃথিবীতে পক্ষে বলার মতো কেউ ছিল না, মিছিল করার মতো কেউ ছিল না, মানববন্ধন করার মতো কেউ ছিল না। গোটা পৃথিবীর একজন মানুষ তার কাছে একটা খাদ্য পৌঁছায় দেওয়ার মতো ছিল না। আজকে আমরা মার্চ ফর গাজা করেছি, লক্ষ লক্ষ মানুষ আজকে সরোয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে। আমার রাসূল যখন বদরের যুদ্ধে নামেন, তখন রাসূলের পক্ষে গোটা পৃথিবীতে একজন লোক কথা বলার ছিল না, কিন্তু 1000-এর বাহিনী নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আসছেন। শুধু তাই না, খানা পিনার ইন্তজাম তো আছে, সাথে সাথে সুন্দরী যুবতী মহিলাদেরকে সাজগোজ করে, তারপরে বিভিন্ন প্রকারের বাজনা সবকিছু নিয়ে আসছেন। তারা গান গাইয়া, তারা নাচ দিয়া, তারা ড্যান্স দিয়া তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করবে। এত সব সরঞ্জাম নিয়ে আসার পরে মুসলমান 313 জন রাত্রের বেলা পেট ভরে সেহরি খাইতে পারে নাই, ইফতার করার ভালো কোনো ব্যবস্থা নাই, নিঃস্ব রাস্তায় যুদ্ধের ময়দানে নামছেন, অস্ত্র শস্ত্রের খবর নাই। তার কারণ হলো, তুমি 1000-এর বাহিনী নিয়ে আসছো, তোমার কি অস্ত্র আছে, কি গোলাবারুদ আছে, কি শক্তি আছে, এইটা দেখার আমার টাইম নাই। কিনা বলে? এটা দেখার আমার টাইম নাই। সুতরাং বাংলাদেশের হিন্দুদেরকে বলবো, যেই আরামে আপনারা আছেন, আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর কোন দেশে তাদের রাষ্ট্রীয়তারা এত আরামে নাই। কিনা বলেন? কিনা বলেন? সুতরাং আপনারা যদি আপনাদের স্বকীয়তা বজায় রেখে এই দেশে যদি আপনারা আপনাদের পূজা মণ্ডপে পূজা করবেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, 5ই আগস্টের পরে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের ভাবে যত মূর্তি শেখ মুজিবের লাগাইছিল সবগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, কিন্তু কোন মন্দির আর কোন পূজা মণ্ডপের মূর্তি একটাও ভাঙ্গা হয়।
আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা সেই মুসলমান। সুতরাং তোমরা থাকো, আরামে থাকো, আপত্তি নেই।